শুরু করছি ক্লাস 7-এর কোষে দেখি 1.1। চলো একের অঙ্কটা দেখা যাক। বলছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। চলে আসি আমরা। তাহলে সিতারা বেগমের কাছে পেয়ারা ছিল 60টি। কতগুলি বিক্রি করলেন তিনি? 1/4 অংশ। 1/4 অংশ সমান সমান 60 গুণ 1/4। 4 দিয়ে 60কে কাটলে 4 15 60, অর্থাৎ 15টি। তাহলে 1/4 অংশ সমান কতগুলি পেয়ারা? 15টি পেয়ারা। তাহলে 15টি পেয়ারা তিনি বিক্রি করেছেন। তাহলে পড়ে রইল তাহলে বাকি পেয়ারা সমান সমান 60টি আগে ছিল, 15টা বিক্রি করে দিয়েছেন। 60 থেকে 15 বিয়োগ করলে কত থাকে? 45টি। তাহলে উত্তর কি থাকলো? উত্তর তার কাছে আর 45টি পেয়ারা পড়ে রইল। চলো পরের অঙ্কটা। 2 নাম্বার। মা আমাকে 60 টাকার 5-এর 6 অংশ এবং দাদাকে 45 টাকার 7-এর 9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। চলে আসি আমরা। তাহলে মা আমাকে দিয়েছেন, মা আমাকে টাকা দিয়েছেন, সমান সমান 60 গুণিত 5/6। 6 দিয়ে 60কে গেলে কত হয়? 6 10 60। 10 গুণ 5 সমান সমান 50 টাকা। মা দাদাকে দিয়েছেন, তো দাদাকে দিয়েছিল কত? 45 টাকার 7-এর 9। 9 দিয়ে কাটলে কত হয়? 5। 5 গুণ 7 সমান সমান 35 টাকা। বলেছে মা কাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে এখন আমাকে দিয়েছে 50 আর মাকে দিয়েছে 35। তাহলে অবশ্যই দাদাকে বেশি দিয়েছেন, নয় আমাকে বেশি দিয়েছেন। তাহলে মা কাকে বেশি দিয়েছেন? মা আমাকে বেশি টাকা দিয়েছেন। যদি এখানে প্রশ্ন করতো কত টাকা বেশি দিয়েছেন, তখন বিয়োগ করে দিতে হতো। ঠিক আছে। পরের অঙ্কটা। গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ কাজ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে আমরা জানি মোট কাজের পরিমাণ সমান সমান 1 অংশ। তিনি 3 দিনে মোট কাজ করেছেন সমান সমান 3-এর 14 প্লাস 4-এর 7 প্লাস 1-এর 21। লসাগু করতে হবে। তাহলে 14, 7 আর 21, তা 3টের মধ্যে 7 কমন, একটাতে তোমার 2 আছে, একটাতে 3 আছে। আমি যদি এখানে রাফে করি 14, 7, 21, 7 দিয়ে দিলে 7 2 14, 7 1 7, 7 3 21, 7 2 14, 3 14 42। তাহলে এখানে লসাগু 42। 14 দুগুণে 3 14 42, তাই 3কে 3 দিয়ে গুণ করলে 9 প্লাস 7 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 6, 6কে 4 দিয়ে গুণ করলে 4 6 24। 21কে দিলে 21 2 42, 2 1 2 সমান সমান যোগ করে নিচে 42, 24 আর 9 33 আর 2 35। একবার দেখে নিচ্ছি। তাহলে আমি এখানে লসাগু করলাম 42, 3 14 42, 3 দিয়ে 3কে গুণ করলে 9, 6 7 42, 6কে 4 দিয়ে গুণ করলে 4 6 24, 21 দুগুণে 42, 21কে 2কে 1 দিয়ে গুণ করলে 2 1 2,
24 আর 9 33 আর 2 35, তাহলে তিনি মোট কাজ করেছেন 35/42 অংশ। তাহলে এইবার এটা বেরিয়ে গেলো একটা উত্তর। বলছে এখনও কত বাকি আছে, তাহলে সুতরাং বাকি কাজ সমান সমান, আমরা মোট কাজ ধরেছিলাম 1 অংশ, তাহলে 1 থেকে বিয়োগ করতে হবে 35/42, তাহলে 1 বিয়োগ 35/42 অংশ, এখানে অংশ লিখতে হবে। তাহলে যখন কোনো কিছুর সংখ্যার নিচে কোনো হর থাকে না, তখন লসাগুর ক্ষেত্রে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায়। আগের দিনে বলেছি এই কথাটা। তাহলে বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে উত্তর কী আসছে, তাহলে 35 5 40 আর 2, তাহলে 5 আর 2 7, 7/42। তাহলে আমার উত্তর হচ্ছে এটা। এবার তোমাদের বইয়ে উত্তরটা অনেক সময় এটা কাটাকুটি করে দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি কাটাকুটি করে উত্তর দেয় তাহলে কাটাকুটি করে লিখবা, আর যদি না দেয় তাহলে তুমি এটাই লিখবা। তাহলে উত্তর তিনি 3 দিনে কাজ করেছেন সমান সমান 35/42, বা আমি যদি 7 দিয়ে কাটি 5 7 35, 6 7 42 অংশ। বাকি কাজ 7/42, বা যদি 7 দিয়ে কাটি 7 1 7 6 7 42 অংশ। পরের অঙ্কটা, একটি বাঁশের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। চলে আসো, তাহলে মোট অংশ ধরি, মোট দৈর্ঘ্য সমান সমান 1 অংশ, মোট দৈর্ঘ্যকে 1 অংশ ধরছি। তাহলে লাল প্লাস সবুজ রং, লাল প্লাস সবুজ রং সমান সমান 1/3 প্লাস 1/5 অংশ। কারণ লাল রং যতটা করেছি আর সবুজ রং যতটা করেছি, এই দুটোর মোট অংশ আমি যোগ করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে, 3 আর 5 লসাগুতে, যেহেতু এটা মৌলিক সংখ্যা তাই এটা গুণ হয়ে আছে পরস্পর। তাই 5 আর 3 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 5 1 5, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 3 1 3, তাহলে আসছে কত, 5 আর 3 8/15। তাহলে বাকি অংশ সমান সমান 1 বিয়োগ 8/15, লসাগু করলে 15। আমি বলেছি যে 1 থেকে বিয়োগ করলে ডাইরেক্ট 15টাও চলে আসবে হরটা, তাহলে সমান সমান আসছে 7/15। আমরা আদের বলেছিল বাকি অংশ মানেই 14 মিটার, তাহলে সুতরাং 7/15 অংশ সমান সমান 14 মিটার। 1 অংশ সমান সমানই বাঁদিকে গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 14 ভাগ 7/15, আমরা ভাগ করতে পারি না ভগ্নাংশে, আমাদের কী করতে হবে, উল্টে গুণ করতে হবে। তাই 15 উপরে যাবে, 7 নিচে আসবে, 7 দিয়ে 14কে কাটলে 7 দুগুণে 14, তাহলে 2 গুণ 15 সমান সমান 30 মিটার। তাহলে আমার উত্তর হচ্ছে কি, বাঁশটির দৈর্ঘ্য 30 মিটার, বাঁশটি 30 মিটার লম্বা। পরের অঙ্কটায় চলে আসি, যেটা বলছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসাব করি। খুব সহজ অঙ্ক। একটি খাতার দাম 6.50 টাকা, এটা বলতে হয় 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম সমান সমান 15 গুণিত 6.50, গুণটা করতে হবে। তো 6.50 গুণ 15, 5 0 0, 5 5 25 5, হাতে 2, 5 6 30 আর 2 32, 1 1 0 1 0,
5 একে 5, 6 একে 6, 0, 5, 5 আর 2 7, 6 3 9, 2 ঘর আগে দশমিক বসে গেল। উত্তর হবে 97.50 টাকা। উত্তর 15টি খাতার দাম 97.50 টাকা। এখন আমরা করব 6 অঙ্কটি। চলো দেখা যাক কি আছে। বলছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে এখানে বলা আছে যে এক একটি বাক্সের ওজন 2.84 কিগ্রা, তাহলে 12টি বাক্সের ওজন কত সেটা আমাকে বের করতে হবে। তারপর এইখানে বলা আছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা, তাহলে 36 থেকে ওটা বিয়োগ করলেই, প্যাকেট বিয়োগ করলেই বেরিয়ে যাবে বাক্সের ওজন। তো চল তাহলে একটি বাক্সের ওজন 2.84 কিগ্রা। তাহলে 12টি বাক্সের ওজন সমান সমান 12 গুণ 2.84 গুণ করতে হবে। তাহলে 2.84 ইন্টু 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 4 একে 4, 8 একে 8, 2 একে 2, 8, 6 আর 4 10 0 হাতে 1, 8 হাতে 13 একে 14, 4 হাতে 1, 2 একে 3, 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে আমার বেরোচ্ছে 34.08 কিগ্রা। তাহলে এইটা আমার বেরোলো 12টি প্যাকেটের। এবার আমি মোট ওজন, তাহলে আমি লিখবো মোট ওজন সমান সমান 36 কিগ্রা। সেখান থেকে আমাকে বের করতে হবে বাক্সর ওজন। তাহলে এবার লিখবো সুতরাং বাক্সটির ওজন 36 বিয়োগ প্যাকেটগুলির ওজন বিয়োগ করে দিই। তাহলে 36 আর হচ্ছে 34.08। এখানে দশমিক নেই বলে আমি দশমিকের পরে দুটো শূন্য অ্যাড করে দিচ্ছি। ডান দিকে দশমিকের পর দরকার মতো শূন্য অ্যাড করা যায়। তাহলে 8 আর কয়ে 10 2 হাতে 1, আর কয়ে 10 9 হাতে 1, 4 কে 5 আর কয়ে 6 1 6, তাহলে 1.92 কিগ্রা। তাহলে আমার উত্তর বাক্সর ওজন 1.92 কিগ্রা। দেখো এবার 7 অঙ্কটা বলছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হিসাব করি। চলে আসুন। তাহলে ধরি মোট চাল সমান সমান 1 অংশ। তাহলে বলেছে 0.75 অংশ চালের দাম 1800 টাকা। তাহলে 1 অংশ চালের দাম 1800 ভাগ 0.75, দশমিক তোলার জন্য উপরে 100 দিয়ে গুণ করলাম। এবার আমি 25 দিয়ে কাটবো, 3 25 75, 4 25 100। তারপর 3 দিয়ে 1800কে কাটলে 3 6 18, দুটো শূন্য, তাহলে 600 গুণ 4 সমান সমান 2400। তাহলে মোট চালের দাম আমার বেরিয়ে গেল 2400 টাকা। এইবার আমার বলেছে যে 0.15 অংশ চালের দাম কত। তাহলে লিখব সুতরাং 0.15 অংশ চালের দাম 2400 গুণিত 0.15, দশমিক তোলার জন্য নিচে 100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 24 গুণ 15 360 টাকা। তাহলে আমার উত্তর হবে 0.15 অংশ চালের দাম 360 টাকা। পরের অঙ্ক 8টা চলে আসি। বলছে অনিতাদি
তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তার প্রথমে আমি অঙ্কটা টুকে নিয়েছি, এর অঙ্কটা আমি নর্মালভাবে করছি, তারপর আমি চিত্রের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। চলো তাহলে ধরি অনিতাদির মোট জমির পরিমাণ 1 অংশ, অর্ধেক জমি সমান সমান 1/2 অংশ। এবার কি বলছে, এই অর্ধেক জমির 7/8 অংশ নিজের ভাইকে দেবে। তাহলে অর্ধেক জমির 7/8 অংশ সমান সমান 1/2 গুণ 7/8, তাহলে 7/16। সুতরাং ভাইকে জমি দিলেন 7/16 অংশ। তাহলে বাকি জমিটা এবার 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দেবে। তাহলে আমার বের করতে হবে বাকি জমি সমান সমান 1 বিয়োগ 7/16। আমি আবারও বলেছি যে 1 থেকে বিয়োগ করা মানে এই হরটা ওপরে চলে যাবে। 16 বিয়োগ 7/16, তো 16 থেকে 7 বিয়োগ করলে 9/16 অংশ। তাহলে বাকি জমি হচ্ছে 9/16 অংশ। তো এই জমিটা এবার কি করবে, 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে এবার লিখব প্রত্যেক ছেলে জমির ভাগ পাবে সমান সমান 9/16 ভাগ 3। আমরা এইভাবে ভাগ করতে পারি না, তাহলে ভাগ করতে গেলে কী করতে হবে, আমাকে উল্টে গুণ করতে হবে। তো 3-এর তলায় কিছু নেই, মানে হরে 1 আছে, তাহলে 1 চলে যাবে লবে আর 3 চলে আসবে নিচে। 3 দিয়ে 9কে কাটলে 3 3 9, তাহলে উত্তর হবে 3/16। তাহলে প্রত্যেক ছেলে 3/16 অংশ করে জমি পাবে। তাহলে আমি যদি চিত্রের আকারে দেখাতে চাই, তাহলে প্রথমে বলেছে যে ভাইকে দিল 7/16, তাহলে আমি এখানে 16খানা সমান ঘর কেটে নিয়েছি। তার মধ্যে 7টা ঘর, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7টা ভাগ ছেলে পাবে, এই ভাই পাবে। তারপর 3টে করে ছেলেরা পাবে। তাহলে প্রথম 3টে তোমরা যেমন ট্যালি মার্কে করেছো ঠিক অনেকটা ওই রকম করে। তারপর এই 3টে আরেক ছেলে পাবে, আর এই 3টে আরেক ছেলে পাবে, একটা করে এক্সট্রা আছে। তাহলে আজকের অঙ্ক এইটুকুনি, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এটা কোষে দেখি 1.1-এর প্রথম পার্টটা। তোমরা যদি কোষে দেখি 1.1-এর দ্বিতীয় পার্টটা বা বাকি অঙ্কগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন চেপে রেখো, এবং তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, যে কোন চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের আগে দরকার, কোনো সাজেশন দরকার হলে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কমেন্টের মাধ্যমে।